সংখ্যালঘুদের উপরে যত আক্রমণ হয়েছে তাদের সকলের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করবেন। তবে আমি বলতে চাই, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওই আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো না। এটা ছিল নামে আন্তর্জাতিক, কাজে ছিল সবচেয়ে বেশি দলীয়, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি আন্তর্জাতিক তদন্তকারী প্রতিষ্ঠানের দ্বারা। আপনারা এটা নিশ্চিত করুন, এই আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো ব্যবস্থা আপনারা এখানে প্রতিষ্ঠিত করবেন না। স্বচ্ছভাবে বিচার করুন, তারা বিচারের মুখোমুখি করুন, কেউ আইন নিজের হাতে তুলে দেবেন না। বিষয় স্পষ্ট, বিগত সরকার যা করেছে আপনি তা করবেন না, তাহলেই আপনি সফল। বিগত সরকারের চরিত্র যদি কারো মধ্যে থাকে, বুঝতে হবে তারও অবস্থা তাদেরই মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটি গবেষণা কর্ম পরিচালিত করতেছি। সেই গবেষণার একটি ফল হচ্ছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে বলেছে যে তিনি যখন ভাইভা বোর্ড পেশ করেন তাকে বলা হয়েছিল, আপনি কি মাদ্রাসার ছাত্র? এটি কি ইসলামোফোবিয়া নয়? এটিও এক ধরনের ইসলামোফোবিয়া। কেন এদেশের জনগণ যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয় তার কি সমান অধিকার নাই? আদর্শ নিয়ে থাকার অধিকার কি এদেশে তার নাই? আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোরআনের তেলাওয়াতকে নিয়ে উত্তেজিত হয়ে গিয়েছিল। এখানে কোরআন তেলাওয়াত করার অধিকার নাই? এটাও কি বৈষম্য নয়? তাহলে আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য দেখতে চাই না। সকলকে মত প্রকাশের অধিকার দিতে হবে। এবং এই জঙ্গি সেকুলারিস্ট যারা, আমি বলি তারা সেকুলারিজম কাকে বলে তারা বুঝে না। এই জঙ্গি সেকুলারিস্টরা আর এক ধরনের এজেন্ডা নিয়ে ইসলাম এবং ইসলামী আইডেন্টিটির উপরে আবার এক ধরনের আঘাত আনতে চায়। আমি ব্যক্তিগতভাবে যেভাবে সকল ধর্মের সহাবস্থান চাই, সকল মতেরও সহাবস্থান চাই। এবং আমি আমার ব্যক্তিগত গবেষণায় আমি দেখেছি, এই সেকুলারিস্ট শব্দ নিয়ে এক ধরনের বিতর্ক আছে, বিভিন্ন ধরনের এটা নিয়ে বৈষম্য তৈরি হয় এটা নিয়ে। তাই আমি আজকের মঞ্চ থেকে বলবো, আমাদের দেশের জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে মাল্টি কালচারালিজম, সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে হিউম্যানিজম, যেটার বাংলা হচ্ছে মানবিকতা, যেটার বাংলা হচ্ছে অসাম্প্রদায়িকতা। একই জিনিস মেন করবে, কিন্তু এইটার উপর ভিত্তি করে নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি হবে না, যেটা এখন সেকুলারিজম শব্দের দ্বারা হচ্ছে। আমি ভবিষ্যতে এই সেকুলারিজম শব্দের এইটাকে পরিবর্তন করে মাল্টি কালচারালিজম যেভাবে ইউকেতে আছে এইটারও দাবি জানাচ্ছি। আগামী বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ হোক, আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি।